আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাদার ইসলাম, আইনজীবী, জজকোর্ট, মাগুরা। আজকে আইনের একটি জিজ্ঞাসা নিয়ে আসলাম এবং এটি অনেক কমন জিজ্ঞাসা, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে সবাইকে জানাই। বিষয়টা হচ্ছে, পুলিশ যদি হঠাৎ আপনার বাড়িতে আসে কি করবেন? এটা এমন একটি বিষয় যে পুলিশ বাসায় আসলে আমরা সবাই নার্ভাস হয়ে যাই। কোনো নোটিশ না দিয়ে কোনো কারণ ছাড়াই পুলিশ চলে আসে হঠাৎ করে। এখন পুলিশ আসলে নার্ভাস হওয়ার কিছু নেই, পুলিশ বিভিন্ন কারণে আসতে পারে। পুলিশ আসলেই যে আপনাকে গ্রেপ্তার করতে আসবে এরকম কোনো কথা নেই। তা কী কারণে পুলিশ আসতে পারে আর পুলিশ আসলে কি করবেন সে বিষয়টাই আজকে বলবো। এক নম্বর হচ্ছে, পুলিশ আসলেই তাদেরকে জিজ্ঞাসা করবেন প্রথমে কী কারণে আসতে পারে। তো সেক্ষেত্রে পুলিশ বলতে পারে হয়তো আপনার নামে কোনো মামলা হয়েছে, মামলা হলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, পুলিশ গ্রেপ্তার করার জন্য আসছে। সেই ক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে ওয়ারেন্ট যে কাগজটা দেখবেন, সেখানে সঠিকভাবে সিল স্বাক্ষর আছে কিনা সেগুলো দেখবেন। আর যদি সন্দেহ হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনি ভেরিফাই করে কনফার্ম হতে পারবেন যে আসলেই তারা সঠিক ওয়ারেন্ট নিয়ে আসছে কিনা। আর একটা বিষয় হচ্ছে, পুলিশ শুধু গ্রেপ্তার করার জন্যই না, অনেক সময় সাক্ষীর জন্য। সাক্ষী হয়তো আপনি কোনো মামলা সাক্ষী, কিন্তু আপনি ঠিকমতো হাজিরা হননি, সেই সাক্ষীর নিয়ে আসতে পারে, নোটিশ নিয়ে আসতে পারে, অথবা সাক্ষীতে না গেলে সাক্ষীর বিরুদ্ধে ওয়ারেন্টও হয়ে যায়। সেই ক্ষেত্রেও পুলিশ আপনাদেরকে এসে সাক্ষীর জন্য নিয়ে যেতে পারে। আর একটা বিষয় আসতে পারে সেই ক্ষেত্রে, তল্লাশি ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট যেটাকে বলি আমরা। সার্চ ওয়ারেন্টের জন্য পুলিশ আসতে পারে। সার্চ ওয়ারেন্টের ক্ষেত্রে সার্চ ওয়ারেন্টটাও পুলিশের কাছ থেকে আপনারা নেবেন, যে দেখতে চাইবেন কী বিষয় সার্চ ওয়ারেন্ট। যখন সার্চ ওয়ারেন্টের ক্ষেত্রে সার্চ করেন তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে হবে এবং তাদের সাথে থাকতে হবে। তারা যে সার্চগুলো করে, তারা কোথায় কোথায় সার্চ করতে, কীভাবে সার্চ করতে, একটু সাথে থাকবেন, সাহায্য করতে হবে আর একটু খেয়ালও রাখতে হবে। আর তারা যদি কোনো মালামাল উদ্ধার করে, সেই জব্দকৃত মালামালগুলো সে বিষয়ে আপনারা সঠিক ওয়াকিবহাল থাকবেন যে কী কী মালামাল তারা জব্দ করতেছে আর কী কী মালামাল তারা ক্রয় করার মতো নিয়ে যাচ্ছে। আর সেই ক্ষেত্রেও তাদেরকে পূর্ণাঙ্গ সাহায্য করতে হবে। এখানে ঘাবড়ানোর কিছুই নাই। প্রয়োজনে আপনি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাদের পরিচয়পত্র দেখতে চাইতে পারেন, সেটাও আপনার অধিকার। আর তাদের পরিচয় সম্পর্কে, তাদের নাম ঠিকানা শুনে, তাদের পরিচয় জেনে সেটাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে ভেরিফাই করতে পারেন। কারণ বিষয়টা এমন হয় যে অনেক সময় আমাদের দেশে পুলিশের ছদ্মবেশে অনেক সময় ছিনতাইকারী, ডাকাত বা অনেক অবৈধ কাজ সংগঠিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে পুলিশ আসলেই যে আপনি একদম তাদেরকে সঠিক পুলিশ মনে করবেন সেটা ভাবারও কারণ নেই, আবার তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করারও কোনো কারণ নেই। আর একটা বিষয় আছে, পুলিশ হয়তো কোনো সংবাদের প্রেক্ষিতে আসতে পারে, হয়তো কোনো আসামিকে খুঁজতে খুঁজতে তারা কৌশল অবলম্বন করে আপনার বাড়ি বা আপনার আশেপাশের বাড়ির হয়তো কোনো খবর জানে, সেক্ষেত্রে এসে বলতে পারে আপনি কি অমক কিনা, তারা কৌশল অবলম্বন করে। সেক্ষেত্রে আপনি সঠিক উত্তর দিয়ে দেবেন। হয়তো আপনি সেই লোক না, কিন্তু আপনাকে এসে বলবে হয়তো এই আপনি অমক, চলেন আমাদের সাথে। তখন আপনি হয় ঘাবড়ে না দিয়ে সঠিক পরিচয় দিবেন যে আমি অমুক না, অমুক এইখানে এই বাড়ি না, বা এদিকে পাশের বাড়ি, বা তা সে বাড়িতে নেই, এরকম বলতে পারেন। তো এইভাবে আপনি পুলিশকে মোকাবেলা করতে পারেন, পুলিশের বিষয়গুলো। তো যেটা হচ্ছে, যদি হঠাৎ বাড়িতে পুলিশ আসে সে বিষয় তথ্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।